Question number 31. Sin square 60 ডিগ্রি প্লাস cos square 30 ডিগ্রি এর মান কত হবে? তাহলে কোশ্চেন হচ্ছে sin square 60 ডিগ্রি প্লাস cos square 30 ডিগ্রি। তো এবার আমরা জানি sin 60 ডিগ্রি হচ্ছে √3/2। তাহলে √3/2 and স্কয়ার, কেন স্কয়ার? বিকজ এখানে স্কয়ার আছে, প্লাস cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, তাহলে √3/2 হোল স্কয়ার। তো এখান থেকে আমরা পাচ্ছি 3/4। কেন 3? বিকজ রুট স্কোয়ার ক্যান্সেল, এখানে হবে 3 আর নিচে হবে 2 স্কোয়ার 4, প্লাস এখানেও সিমিলারলি 3/4। এবার যদি আমরা এখানে লসাগু করি তাহলে লসাগু হবে 4, উপরে থাকবে 3 প্লাস 3, 3 প্লাস 3 হচ্ছে 6/4। আর যখন আমরা 2 দিয়ে কাটবো তখন 2 দুগুণে 6, 2 দুগুণে 4। তো আলটিমেটলি আমাদের ফাইনাল আনসার হচ্ছে 3/2, অপশন নাম্বার বি। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে cot স্কয়ার থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা এর মান কত হবে? তো কোশ্চেনটা হচ্ছে cot স্কয়ার থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা। তো আমরা এখান থেকে কি করছি দেখো, আমরা জানি কোসেক স্কয়ার থিটা এটা হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা। এটা হচ্ছে ফর্মুলা বা আইডেন্টিটি, ত্রিকোণমিতিক অভেদ। তো আমরা এখানে কি করছি, cot স্কয়ার এজ ইট ইজ রাখছি, কোসেক স্কয়ার থিটার প্লেস আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা। এখান থেকে আমরা পাচ্ছি cot স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস cot স্কয়ার থিটা। ওই যে প্লাস মাইনাসে মাইনাস, cot স্কয়ারের সাথে cot স্কয়ার ক্যান্সেল, এখানে থাকছে -1, অপশন নাম্বার সি। তারপর নেক্সট কোশ্চেন, যদি 15 cot a = 8 হয় তাহলে আমাদের sin a ফাইন্ড করতে হবে। তো কোশ্চেন দিয়েছে 15 cot a = 8, এখান থেকে তুমি cot a বার করো, তাহলে cot a = 8/15। আলটিমেটলি আমরা যদি এখান থেকে 10 বার করি, tan a হয়ে যাবে 15/8। 15/8 কিভাবে হলো আমরা জানি, cot যত হয় tan হয় তার অনন্যক বা রেসিপ্রোকাল। তো এখান থেকে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমি। এবার যদি আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, তো এটা লম্ব হয়ে যাবে 15, আর এখানে আমরা কে ধরতে হবে, তো এটা হবে 15k আর ভূমি হবে 8k। এটা বার করতে হলে আমরা ইউজ করব পিথাগোরাস উপপাদ্য। এটা হয়ে যাবে 15k হোল স্কয়ার প্লাস 8k হোল স্কয়ার। এখান থেকে পাচ্ছি আমরা 225k স্কয়ার প্লাস 64k স্কয়ার। আলটিমেটলি এখান থেকে থাকছে 289k স্কয়ার, আর এটা হচ্ছে 17k হোল স্কয়ার। আলটিমেটলি এখান থেকে কি থাকছে দেখো, এখানে থাকছে রুট স্কয়ার ক্যান্সেল, এখানে থাকবে 17k। তো আমরা কি পেলাম, অতিভুজ পেলাম 17k। আমাদের ফাইন্ড করতে হবে সাইন এ। সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কত দেখো, লম্ব হচ্ছে 15k আর অতিভুজ হচ্ছে 17k। কে ক্যান্সেল, তো এটা হয়ে যাবে 15/17। এটা হবে সাইন এ এর মান, যেটা হচ্ছে অপশন ডি নাম্বার অপশন। আনসার হবে অপশন ডি, অপশন ডি আনসার। তারপরে কোশ্চেনটা হচ্ছে সেকে প্লাস 10 ইন্টু 1 মাইনাস সাইন এ। তো আমরা জানি sec a কে আমরা লিখতে পারি 1/cos a, cos এর উল্টা হচ্ছে sec, আর tan এ হচ্ছে sin a বাই cos a, sin a বাই cos a। এখানে থাকছে 1 মাইনাস sin a অ্যাজ ইট ইজ। এবার আমরা লসাগু করবো, এখানে লসাগু হবে cos a, উপরে থাকছে 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a। এবার যখন আমরা গুণ করব, এখান থেকে আমরা পাচ্ছি cos a নিচে থাকবে, আর উপরে থাকছে 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a। তাহলে 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a।
তো এখানে হবে cos a, উপরে থাকছে a প্লাস বি। তো এটাকে আমরা a ফর্মুলার সাথে মিলাতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটার ফর্মুলা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা যদি এখানে এটা ইউজ করি তাহলে এটা হবে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখো, 1 স্কোয়ার হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার বাই কস এ। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার এ। কিভাবে দেখো, আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটা হচ্ছে 1। তাহলে আমরা যদি কি করি, সাইন স্কোয়ারটাকে ওদিকে পাঠিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ। দ্যাট মিনস যখনই তুমি 1 মাইনাস সাইন স্কোয়ার পাবে, ওইটার প্লেসে তুমি কস স্কোয়ার এ বসাতে পারবে। তো এখানে এটাই করলাম আমি। আর নিচে হচ্ছে কস এ, তো উপরে আছে কস স্কোয়ার এ, নিচে আছে কস এ। তো এখান থেকে একটা একটা ক্যান্সেল হবে, আলটিমেটলি এখানে থাকছে কস এ। আর কস এ হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি। তো আনসার হয়ে যাবে ডি নাম্বার অপশন, কস এ। নেক্সট কোশ্চেন, 1 মাইনাস কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার। 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। তো 1 মাইনাস কস স্কোয়ার হবে সাইন স্কোয়ার থিটা, আর নিচে সাইন স্কোয়ার থিটা। এটা কিভাবে হলো দেখো, যেহেতু আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা হচ্ছে 1, আমাদের লাগবে 1 মাইনাস কস স্কোয়ার। দ্যাট ইজ কস স্কোয়ারটাকে আমাদের ডান পক্ষে নিয়ে যেতে হবে। তো এখানে থাকছে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো যখনই তুমি 1 মাইনাস কস স্কোয়ার দেখবে, ওটার প্লেসে তুমি সাইন স্কোয়ার পুট করতে পারো। তো এই জিনিসটা আমি করলাম এখানে। এখানে সাইন স্কোয়ারের সাথে সাইন স্কোয়ার ক্যান্সেল হবে, আলটিমেটলি আমাদের আনসার হবে 1। দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে সাইন এ ইকুয়ালস টু 4/5। সাইন এ ইকুয়ালস টু 4/5, আমাদের ফাইন করতে হবে কস এ। তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1 হয়, এটা আমরা জানি। তো এখান থেকে আমাদের সাইন এ দেওয়া আছে, এটা হচ্ছে 4/5। তো এখানে আমি 4/5 বসালাম, স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এবার আলটিমেটলি এখান থেকে তোমাকে কস এ ফাইন করতে হবে। তাহলে কস এ একদিকে এবং বাকি সবগুলো একদিকে নিয়ে যেতে হবে। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 4 স্কোয়ার হচ্ছে 16, 5 স্কোয়ার হচ্ছে 25 প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এখান থেকে আমাদের কস স্কোয়ার এ বার করতে হবে। তো কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস 16/25। এই যে 16/25 ছিল, এটাকে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম। তো আলটিমেটলি এখান থেকে আমরা পাচ্ছি কস স্কোয়ার এ ইকুয়ালস টু, এখানে আমাদের লসাগু করতে হবে, তাহলে নিচে 1 আছে 25 বার 25 মাইনাস 16। আই হোপ তোমরা লসাগু কিভাবে বার করে সেটা জানো। তো এখান থেকে আমরা পাচ্ছি কস স্কোয়ার এ ইকুয়ালস টু 25 মাইনাস 16, এটা হচ্ছে 9/25। তো আলটিমেটলি এখান থেকে আমরা পাচ্ছি কস এ ইকুয়ালস টু রুট, দেখো এখান থেকে আমরা, আচ্ছা এখানে আমি স্কোয়ার রাখছি কস স্কোয়ার এ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3/5 হোল স্কোয়ার। এবার আমরা যখন উভয় পক্ষের স্কোয়ার ক্যান্সেল করবো, তখন আমাদের একটা প্লাস মাইনাস ইউজ করতে হয়। এবং যেহেতু ক্লাস 10-এ তোমাদের কোনো অ্যাঙ্গেল ঋণাত্মক নেই, এই জন্য আমি স্কোয়ারটাকে যখন ক্যান্সেল করছি তখন আমি পজিটিভ, দ্যাট ইজ ধনাত্মক মানটাকে নিচ্ছি। কিন্তু বেসিক্যালি এখানে দুটা মান আসবে, একটা আসবে +3/5 এবং আরেকটা আসবে -3/5। যেহেতু আমাদের ক্লাস 10 লেভেলে কোনো ঋণাত্মক অ্যাঙ্গেল নেই, এই জন্য আমরা পজিটিভটাকে নিয়ে কাজ করবো। তো আমাদের ফাইনাল আনসার হয়ে যাবে 3/5, দ্যাট ইজ 3/5, যেটা হচ্ছে আমাদের অপশন এ নাম্বার অপশন, অপশন নাম্বার এ অ্যান্সার। তারপর কোশ্চেন নাম্বার 37, পি কিউ আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে পি কিউ আর একটি সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা কেমন হবে দেখো, ত্রিভুজটা অনেক কেমন হবে। তারা আবার বলে দিয়েছে অ্যাঙ্গেল আর 90 ডিগ্রি, তাহলে এখানে আর থাকবে, তুমি এখানে পি লিখতে পারো, এখানে কিউ লিখতে পারো, বা যে কোনো একটাকে, এই দুইটাকে যে কোনো ইন্টারচেঞ্জ করতে পারো, কিন্তু আর এখানেই হবে যেহেতু আর 90 ডিগ্রি। পি আর 6 সেন্টিমিটার, পি আর 6 সেন্টিমিটার হলে সাইন কিউ এর মান বার করতে হবে, মানে আমাদের এই অ্যাঙ্গেলের সাইন বার করতে হবে। দেখো যেহেতু এটা একটা সমকোণী এবং সমদ্বিবাহু, মানে এই বাহুটার সাথে এই বাহুটা সমান,
এটা যদি 6 হয় তাহলে এটাও 6 হবে। এটা মেন না, মেন হচ্ছে এই অ্যাঙ্গেলটা যত হবে এই অ্যাঙ্গেলটাও তত হবে, এবং তিনটা অ্যাঙ্গেল যোগফল হবে 180। তো এটা যেহেতু 90 হয়ে গেল, এই দুইটা অ্যাঙ্গেল যোগ করে এখানে 90 ডিগ্রি হতে হবে, এবং যেহেতু সমদ্বিবাহু তাহলে অ্যাঙ্গেলগুলিও সমান হবে। আমরা এখানে বলবো ত্রিভুজ পি কিউ আর এর মধ্যে অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইকুয়ালস টু 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি? যেহেতু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর হচ্ছে 90 ডিগ্রি, প্লাস কিউ এবং পি সমান, তাহলে পি এর প্লেসে আমি কিউ বসাতে পারি। তো কিউ প্লাস কিউ 180। এদিকে লিখবে যেহেতু পি আর কিউ সমান, পি সমান সমান কিউ, তো আলটিমেটলি এখানে থাকছে কিউ প্লাস কিউ, তাহলে টু অ্যাঙ্গেল কিউ সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা পাচ্ছি, দেখো, টু অ্যাঙ্গেল কিউ ইকুয়ালস টু 180 মাইনাস 90 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি। সেখান থেকে অ্যাঙ্গেল কিউ ইকুয়ালস টু 90 ডিগ্রি বাই 2 হুইচ ইজ 45 ডিগ্রি। আমরা পেলাম অ্যাঙ্গেল কিউ 45 ডিগ্রি। এবার আমাদের অ্যাঙ্গেল কিউর সাইন বার করতে হবে। সাইনই তো ছিল নাকি? ইয়েস, সাইন কিউ বার করতে হবে। তাহলে সুতরাং সাইন অ্যাঙ্গেল কিউ, এটা হবে সাইন, আর অ্যাঙ্গেল কিউ হচ্ছে 45 ডিগ্রি, আর সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√। তো আনসার হয়ে যাবে 1/√, যেটা কোনো অপশানেই নেই। তাহলে অপশনগুলি ভুল আছে। আমাদের ফাইনাল আনসার হবে 1/√2। দিস ইজ দ্য ফাইনাল আনসার। তারপর কোশ্চেন নাম্বার 38, 2 cos 2 থিটা ইকুয়ালস টু √3। এমন টাইপের কোনো কোশ্চেন থাকলে যেখানে ত্রিকোণমিতিক কোয়ান্টিটির সাথে তোমার কোনো সংখ্যা থাকবে, তখন তুমি অবশ্যই ওই সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখানে কি করব, cos 2 থিটা ইকুয়ালস টু √3/2 লিখলাম। এবার এখানে cos 2 থিটা ইকুয়ালস টু √3/2। যখন তোমার এরকম পারফেক্ট ভ্যালু থাকবে, যেমন √3/2 কত দেখো, সাইন 60 ডিগ্রি, এটা √3/2। আবার cos 30 ডিগ্রি, এটাও √3/2। কিন্তু এখানের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে। এখানে যদি cos থাকে তাহলে আমরা এটাকে cos এর আকারে লিখতে হবে, আর যদি এখানে সাইন থাকতো তাহলে আমাদের এটাকে সাইনের আকারে লিখতে হবে। যেহেতু এখানে cos আছে তাহলে আমরা এই জিনিসটাকে ইউজ করবো এখানে। তাহলে আমরা এখানে লিখবো cos 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা cos ক্যান্সেল বলতে পারি, যদিও এটা ক্যান্সেল হয় না, এটা ইনভার্স নিয়ে ক্যান্সেল করতে হয়। কিন্তু ক্লাস 10 লেভেলে তুমি এইভাবে করতে পারো যে cos ক্যান্সেল, আলটিমেটলি এখানে থাকছে 2 থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এখান থেকে তুমি পাবে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি বাই 2। 30/2 হচ্ছে 15 ডিগ্রি। তাহলে থিটার মান হয়ে যাবে 15 ডিগ্রি। আর থিটার মান হয়ে যাবে 15 ডিগ্রি। 15 ডিগ্রি এখানে দেওয়া নেই, আই থিঙ্ক আনসার বলেছে। তারপর আমি একবার চেক করে নিই, 2 cos 2 থিটা √3/2, cos 30 ডিগ্রি √3/2, থিটা 15 ডিগ্রি। ঠিক আছে, আনসার ঠিক আছে, অপশন ম্যাচ করছে না, মেবি আনসার অপশনগুলি বলা আছে। তারপর নেক্সট কোশ্চেন, 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। তো এখান থেকে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, তুমি থেকে ইচ্ছা করলে cos স্কোয়ার 45 ডিগ্রি লিখতে পারো। এখানে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। এখানে তুমি লিখবে যেহেতু 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা, তুমি এটা ইউজ করতে পারো, বা তুমি ডাইরেক্টলি সাইন 45 ডিগ্রি মান বসাতে পারো। তো এবার এখান থেকে দেখো cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2, তো এটা হবে 1/√2 হোল স্কোয়ার, আর নিচে 1 প্লাস সাইন 45 ডিগ্রিও হচ্ছে 1/√2, তো 1/√2 হোল স্কোয়ার। উপরে থাকছে 1/2, কেন 2, রুটের স্কোয়ারে ক্যান্সেল হয়ে 2, আর নিচে থাকছে 1 প্লাস 1/2, তো উপরে থাকবে 1/2। নিচে যদি আমরা লসাগু করি, 2 কে 2 প্লাস 1, দ্যাট ইজ 3/2।
কিভাবে 3/2? 2 একে 2 প্লাস 1 3, এখানে 2 সাথে 2 ক্যান্সেল, আনসার হয়ে যাবে 1/3। 1/3 অপশন নাম্বার ডি নাম্বার অপশন কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 40, যদি এ এবং বি দুটি বিন্দু দিয়েছে, দেখো এ বিন্দু এবং বি বিন্দু, এ বিন্দু দিয়েছে, বি বিন্দু দিয়েছে। এ বিন্দু স্থানাঙ্ক 4,3, বি বিন্দু স্থানাঙ্ক -2, -3। আমাদের তাদের এই বিন্দু দুটোর মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করতে হবে। সাপোজ এখানে মধ্যবিন্দু আছে পি, ওই মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করতে হবে। তো আমরা লিখবো মধ্যবিন্দু স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্র হচ্ছে x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। তাহলে তোকে x1 y1 কোনটাকে আমরা ধরবো? তুমি যে কোনো একটাকে ধরে নিতে পারো। সাপোজ আমি এটাকে বললাম x1, তাহলে এটা y1, এটা x2, এটা y2। তো তুমি ইজিলি ভ্যালুগুলি পুট করো। x1 হচ্ছে 4, তাহলে 4 প্লাস x2 হচ্ছে -2/2, তারপর y1 হচ্ছে 3 প্লাস y2 হচ্ছে -3 তো এখান থেকে দেখো নেক্সট 4 প্লাস -2/2, এখানে 3 প্লাস -3/2, তো আলটিমেটলি উপরে থাকছে 2/2, এখানে থাকবে 0/2। তো এখান থেকে পাচ্ছি আমরা 2/2 হচ্ছে 1 আর 0/2 হচ্ছে 0। এটা হয়ে যাবে আনসার, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 41, ওয়াই অক্ষের সাপেক্ষে 4,6 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক। তো সাপোজ এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু 4,6, এই বিন্দুটি প্রথম পাতে থাকবে। তো ধরো এখানে 4 আর এখানে 6, সাপোজ এটা হচ্ছে আমাদের 4,6 বিন্দু। তাহলে আমরা কি বুঝলাম? এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 6। এটার প্রতিবিম্ব বার করতে হবে ওয়াই অক্ষের সাপেক্ষে। দ্যাট মিনস ওয়াই অক্ষকে যদি আমরা মিরর আয়না কনসিডার করি, তো এই বিন্দুটা যদি এখানে থাকে, তো এদিকে যদি আয়না থাকে, তো বিন্দুটা এখানে দেখা যাবে, প্রতিবিম্ব এখানে থাকবে, যেহেতু এটা আয়না। এখানে এই বিন্দুটা স্থানাঙ্ক কত হবে? তবে এখানে যদি 4 হয়, তো এদিকেও আমাদের 4 হবে, তাহলে 4 আর উপরের দিকে 6। তো 4 যেহেতু আমরা এক্স অক্ষের ঋণাত্মক দিকে গিয়েছি, তাহলে এটা এই বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে -4,6। দ্বিতীয় পদে আছে -4,6। দেখো আবার বলছি, বিন্দুটা ছিল 4,6 আর ওয়াই অক্ষের সাপেক্ষে বার করতে হবে। এই বিন্দুটা এখানে থাকলে এটাকে এখানে দেখা যাবে, সম দূরত্বে থাকবে। তাহলে এখানে এখানে আমাদের 4 একক হবে। এবং 4কে আমরা কেন ঋণাত্মক নিয়েছি? বিকজ আমরা নেগেটিভ ডাইরেকশনে ঋণাত্মক দিকে অগ্রসর হচ্ছি। তাহলে এটা হবে -4 আর উপরের দিকে গিয়েছে এই জন্য 6 +6। তো বিন্দুটা হয়ে যাবে -4,6, -4,6 এই নাম্বার অপশন। এই কোশ্চেনটিকেই যদি আমাদের বলা হতো এক্স অক্ষের সাপেক্ষে বার করো, এক্স অক্ষের সাপেক্ষে, তখন প্রতিবিম্বটা এখানে থাকতো। তখন স্থানাঙ্ক কত কত দেখো 4,6, 4,6 বলতে -6, কারণ নিচের দিকে। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে বললে প্রতিবিম্ব এখানে থাকবে, ওয়াই অক্ষের সাপেক্ষে বললে এখানে থাকবে। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 42, যদি 6,9 এবং 10,3 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে দুটো বিন্দু দেওয়া আছে, দেখো একটা হচ্ছে 6,9 আর একটা হচ্ছে 10,3। সাপোজ আমি এটাকে বললাম x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে এই দুটি বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে a,3। আমাদের এর মান বার করতে হবে। যেহেতু মধ্যবিন্দু দেওয়া আছে, তাহলে আমরা নিজের থেকে একটা মধ্যবিন্দু বার করব এবং তারা যেটা দিয়েছে ওইটার সাথে আমরা সমান করব, ইকুয়েট করব। তাহলে আমরা মধ্যবিন্দু বার করব। মধ্যবিন্দু স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা নিজেরা বার করবো একটা। এটা ফর্মুলা হচ্ছে x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। এবার এখান থেকে x1 কত? x1 হচ্ছে 6 প্লাস x2 হচ্ছে 10/2।
y1 হচ্ছে 9 প্লাস y2 হচ্ছে 3/2। তো আলটিমেটলি এখানে থাকছে 16/2 আর 12/2। এখান থেকে আমরা পাচ্ছি 16/2 হচ্ছে 8, 12/2 হচ্ছে 6। তো স্থানাঙ্ক দিয়েছে a,3, মধ্যবিন্দু a,3। a,3 হবে না, আই থিঙ্ক এটার মধ্যে একটু কারেকশন করতে হবে, এটা a,6 হবে, a,6 হবে, a,6। তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তারা দিয়েছে a,6 আর আমরা পেয়েছি 8,6। তো যদি আমরা তুলনা করি তাহলে a হয়ে যাবে 8। আমরা এখানে লিখবো উভয় পক্ষে তুলনা করে পাই, উভয় পক্ষে তুলনা করে পাই a ইকুয়ালস টু 8। 8 দিয়েছে আনসারে, 8 দিয়েছে, অপশন নাম্বার ডি। তো আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, দ্যাট ইজ ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 43, 4,3 বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব। তাহলে দুটা বিন্দু দিয়েছে, দেখবে একটা হচ্ছে 4,3 আর একটা হচ্ছে -2, -1। এই দুটি বিন্দুর দূরত্ব বার করতে হবে। তো ধরো আমি এটাকে বললাম x1, এটা y1, এটা x2, এটা হচ্ছে y2। তাহলে আমরা জানি দুটি বিন্দু দূরত্বের সূত্র। তাহলে আমরা লিখবো বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। আর আমরা দূরত্বের সূত্র জানি, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার একক। তো এখান থেকে আমরা কি পাবো দেখো, এখান থেকে x2 কত ছিল দেখো, x2 হচ্ছে -2, x2 হচ্ছে -2 মাইনাস x1 হচ্ছে 4 হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে -1 মাইনাস y1 হচ্ছে 3 হোল স্কয়ার, তো একক। তারপর এখান থেকে আমরা পাচ্ছি √-2 - 6, এটা হবে -6, সরি -2 - 4 - 6 হোল স্কয়ার প্লাস এখানে হবে -4 হোল স্কয়ার, এত একক। এটা হবে মাইনাস স্কোয়ার, তো প্লাস হবে 6 স্কোয়ার হবে 36 প্লাস মাইনাস স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হবে 16, 36 প্লাস 16। এখান থেকে আমরা পাচ্ছি 52। 52 কে আমরা এভাবে লিখতে পারি 2 × 2 × 26, 4 4 × 13, 2 × 2 4, 4 × 13 একক। আর যেহেতু এটা স্কোয়ার রুট, তাহলে এই দুটা থেকে একটা রুটের বাইরে চলে আসবে, 2√13 একক। দিয়েছে আনসারে বি নাম্বার অপশন, কারেক্ট। সো বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 44, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটি দূরত্ব বার করতে হবে। তাহলে বিন্দুটি দেখো 5, -6, এটা x অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। 5, -6, ধরো 5, এখানে হচ্ছে -6, বিন্দুটা হচ্ছে 5, -6। সাপোজ এটা হচ্ছে পি বিন্দু, তো এই জায়গাটা হয়ে যাবে 5, এই জায়গাটা হয়ে যাবে 6। ওয়াই অক্ষ থেকে বিন্দুটি দূরত্ব বার করতে হবে। তো ওয়াই অক্ষ কোনটা, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব মানে হচ্ছে এই জায়গাটা, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা কত হচ্ছে 5, এটা 5 হলে তো অবভিয়াসলি এটাও 5 হবে। তাহলে আমরা লিখবো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব সমান 5 একক। সবসময় আমাদের মনে রাখতে হবে দূরত্ব কখনো নেগেটিভ হবে না, এই জন্য আমাদের সবসময় দূরত্ব পজিটিভ লিখতে হবে। এখানে অপশনে দেখো -5 দিয়েছে, এটা কিন্তু হবে না। আর আমরা এখানে কিছু শর্টকাট ইউজ করতে পারি। যখন আমাদের বলা হবে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তখন আমরা লিখবো এক্স এর মান, ধনাত্মক মান, তো আনসার হয়ে যাবে 5 একক। এখন যদি বলতো যে এক্স অক্ষ থেকে বলো, বলে এক্স অক্ষ থেকে হতো ওয়াই এর মান, দ্যাট ইজ -6, কিন্তু মাইনাস হবে না, 6 হবে। যদি আমাদের বলা হতো এক্স অক্ষ থেকে দূরত্ব, তখন আমরা কি করতাম, ওয়াই এর মান লিখতাম চিহ্ন বাদ দিয়ে,
তাহলে আনসার হয়ে যাবে 6 একক। তারপর নেক্সট, নিচের কোন বিন্দুটি y অক্ষের উপর অবস্থিত? মানে আমাদের এমন বিন্দু বার করতে হবে যেটা y অক্ষের উপর অবস্থিত। তো দেখো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। y অক্ষের উপর যে সকল বিন্দুগুলি অবস্থিত হয় তাদের কিছু স্পেশালিটি আছে, ক্যারেক্টারিস্টিক আছে। দেখো তাদের স্পেশালিটি কি, যে সকল বিন্দুগুলি y অক্ষে থাকবে মানে এই জায়গার মধ্যে থাকবে, এখানে এখানে থাকবে, তাদের x এর মান 0 হবে, বিকজ 0 হয়ে তো উপরের দিকে বা নিচের দিকে নামবে। তাহলে যে বিন্দুটির x এর মান 0 এটা হবে আনসার। তো কোন বিন্দুটির x এর মান 0? ডি নাম্বার অপশন। এই যে ডি নাম্বার অপশন হবে আনসার। আনসার হয়ে যাবে ডি নাম্বার অপশন।